আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ এবং আগামীকাল 24 থেকে 48 ঘন্টার মধ্যে 8 বিভাগের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনাদেরকে আরও জানিয়ে দিব আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আগামীকাল শুক্রবার সন্ধ্যার মধ্যে দুই বাংলার কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় হতে পারে এবং কোন জেলাগুলোর আকাশ আপনার মেঘমুক্ত থাকতে পারে বিস্তারিত। তার আগে আপনি এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন, আর আপনি আপনার কোন জেলার আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানতে চান সেটিও কমেন্ট বক্সে জানাতে পারেন। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি জানিয়ে দিব আপনার এই মুহূর্তে বাংলার কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে এবং সন্ধ্যার মধ্যে কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা থাকতে পারে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি ইউরোপীয় রাডারের স্যাটেলাইট চিত্র কৃত্রিম ভূ উপগ্রহে। আর এখনকার পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের বেশ কিছু জেলা বা জায়গার উপর দিয়ে অত্যন্ত ভারী বজ্রবৃষ্টি এবং দেখতে পাচ্ছেন যে কালবৈশাখী ঝড় আপনার এই মুহূর্তে চলমান রয়েছে এবং আপনারা দেখতে লক্ষ্য করছেন হয়তো যে আজ সকাল থেকে রংপুর বিভাগের প্রায় একাধিক অঞ্চলগুলোতে অতিমাত্রায় ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি কিন্তু হয়ে গিয়েছে এবং এই বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন ধীরে ধীরে এই দিক থেকে দক্ষিণ পূর্ব অঞ্চলের দিকে আপনার অগ্রসর হচ্ছে এবং এই মুহূর্তে রাজশাহী, ময়মনসিংহ বিভাগ সহ আপনার ঢাকা বিভাগের বেশ কিছু জেলার উপর দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন বয়ে যাচ্ছে এবং অব্যাহত রয়েছে এবং এই বৃষ্টিপাত পরবর্তী আপনার আজ দুপুর থেকে সন্ধ্যার মধ্যে কিন্তু এদিক থেকে ঢাকা, তারপর হচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগেরও বেশ কিছু জায়গার উপরে প্রভাব ফেলতে পারে। হালকা মাঝারি বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তাছাড়া এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয়েরও দেখতে পাচ্ছেন যে বেশ কিছু জায়গা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে। এদিক থেকে দক্ষিণবঙ্গের আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতা সহ একাধিক জায়গার আকাশ এই মুহূর্তে মেঘমুক্ত রয়েছে, যদিও তবে দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে এসব জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেব আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আগামীকাল শুক্রবার সন্ধ্যার মধ্যে দুই বাংলার কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এবং কোন জেলাগুলোর আকাশ মেঘমুক্ত থাকতে পারে। তো প্রথমে আপনাদেরকে আমি সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে যদি জানিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছি যে আজ সন্ধ্যা থেকে আগামীকাল শুক্রবার সন্ধ্যার মধ্যে সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে কয়েক দফা। তার মধ্যে দেখতে পাচ্ছি যে জগন্নাথপুর, ফেঞ্জিগঞ্জ, তারপর হচ্ছে এদিক থেকে ছাতক, সিলেট, সুনামগঞ্জ, ধীরাল, আজমেরীগঞ্জ, নবীগঞ্জ, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, হবিগঞ্জ, ফেঞ্জিগঞ্জ সহ এসব জেলার আশেপাশের একাধিক জেলা সহ এসব জেলাগুলোতে মাঝারি থেকে প্রচণ্ড ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়া এদিক থেকে জকিগঞ্জ, কানাইঘাট, চরখাই, এদিক থেকে মাওলাদি, এদিক থেকে জয়ন্তপুর, গোয়াইনহাট সহ প্রত্যেকটি জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও দেখতে পাচ্ছি সর্বাধিক ভারী বৃষ্টিপাত লক্ষ্য করছি আজ সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যার মধ্যে কিশোরগঞ্জ, মিঠামইন, কেন্দুয়া, ত্রিশাল, ময়মনসিংহ, তারাকান্দা, নেত্রকোনা, এদিক থেকে রয়েছে আপনার কটিহাদি, ভেলাবর, নরসিংদী, মনোহরদী, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর, কাপাসিয়া, নাসিমনগর, কালিয়াকৈর, ভালুকা, ঘাটাল, ত্রিশাল, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ সহ এইসব জেলাগুলোর উপর দিয়ে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকতে পারে। তাছাড়া এদিক থেকে রংপুর বিভাগে আগামী 24 ঘন্টার মধ্যে অর্থাৎ আজ সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যার মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে আসবে। কিছু কিছু অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, কিছু অঞ্চলগুলোতে যেমন গাইবান্ধা, বগুড়া, এদিক থেকে জামালপুর, কুড়িগ্রাম, নীলফামারী সহ এসব জায়গার দু এক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া এদিক থেকে রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ কম রয়েছে আজ সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যার মধ্যে। তবে এদিক থেকে বগুড়া, শিবগঞ্জ, জয়পুরহাট, বালুরঘাট, ঘোড়াঘাট, তারপর এদিক থেকে রয়েছে পীরগঞ্জ, বিরামপুর, ফুলছড়ি, গাইবান্ধা, রাজীবপুর, এদিক থেকে রয়েছে বক্সিগঞ্জ, জামালপুর, মাদারগঞ্জ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, ধুনা, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে নন্দীগ্রাম, এদিক থেকে রয়েছে গুরুদাসপুর, শাহজাদপুর, টাঙ্গাইল, ঘাটাইল, সাথিয়া, নাগরপুর, কালিয়াকুর সহ এসব জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়া রাজশাহী বিভাগের দেখতে পাচ্ছি প্রত্যেকটি জেলার আকাশে আংশিক মেঘলা থাকবে, তবে কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিক থেকে খুলনা বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ অস্থায়ী আংশিক মেঘলা হতে পারে, তবে কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে এদিক থেকে গোপালগঞ্জ, চিতলমারি, এদিক থেকে রয়েছে আগাইচারা, মাদারীপুর, এদিক থেকে শিবচর, ভাঙ্গা, বোয়ালমারি, কাশিয়ানী, ফরিদপুর, দোহার, মানিকগঞ্জ, রাজবাড়ী, পাংশা, নারায়ণগঞ্জ, নারায়ণপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, হুমনা, এদিক থেকে চাঁদপুর, কুমিল্লা, রয়েছে ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, তারপর রয়েছে এদিক থেকে নড়াইয়া, চাঁদপুর, নারায়ণপুর, মহানগঞ্জ, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, লক্ষ্মী, এদিক থেকে মেহান্তিগঞ্জ, ভোলা, রামঘাটি, বুরহানুদ্দিন, দেখতে পাচ্ছেন হাতিয়া, মনপুরা সহ এসব জায়গার প্রত্যেকটি জায়গা এবং একাধিক আশেপাশের একাধিক জায়গার উপর দিয়েও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
তাছাড়া সুপ্রিয় দর্শক আজ সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যার মধ্যে চট্টগ্রাম বিভাগের ধিকিনালা এদিক থেকে খাগড়াছড়ি লংগদু রাঙ্গামাটি রামঘাটি মানিকছড়ি মিরসরাই ফটিকাছড়ি এদিক থেকে রয়েছে বান্দরবন হাটহাজারী বিলাইছড়ি চট্টগ্রাম সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং দক্ষিণ অঞ্চলের অধিকাংশ জেলার আকাশ অস্থায়ী আংশিক মেঘলা সহ হালকা থেকে ঘুরে ঘুরে বৃষ্টিপাতের আশঙ্কা থাকতে পারে। তবে ত্রিপুরার প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শিলচর রাজ্যের প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসাম মেঘালয়ে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম রয়েছে। পশ্চিমবঙ্গে একেবারেই বৃষ্টিপাতের পরিমাণ কম রয়েছে আজ সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যার মধ্যে। তাছাড়াও আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে দেখতে পাচ্ছি যে আপনার সিলেট বিভাগে আপনার প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে, সেই সাথে রংপুর বিভাগেও অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রত্যেকটি জেলাতে। সেই সাথে ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ আগামী 5 দিনে কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। তবে ঢাকা বিভাগের উত্তর অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিক থেকে খুলনা রাজশাহী বরিশালে বৃষ্টিপাতের পরিমাণ একেবারেই কম রয়েছে। চট্টগ্রাম বিভাগেও বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক অনেকটাই কম রয়েছে। দু এক জায়গাতে হালকা থেকে ঘুরে ঘুরে বৃষ্টিপাত হতে পারে। তবে পশ্চিমবঙ্গে একেবারেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আসাম মেঘালয়ে বৃষ্টিপাতের পরিমাণ আরেকটু বৃদ্ধি পেতে পারে। শিলচর রাজ্য সহ ত্রিপুরাতেও মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি তাপমাত্রা যদি জানিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছি যে আজ কিন্তু আপনার প্রত্যেকটি জেলাগুলোতেই এবং প্রত্যেকটি বিভাগেই দেখতে পাচ্ছি যে মোটামুটি 30 থেকে 34-35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রয়েছে এবং আগামীকাল শুক্রবার দিনের বেলা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা আপনার কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। আর কারণ হচ্ছে আপনার আজ দুপুরের পর থেকে আগামীকাল দুপুরের মধ্যে বাংলাদেশের আপনার এদিক থেকে ঢাকা ময়মনসিংহ খুলনা আপনার সিলেট আর তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে রাজশাহী বিভাগের একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং কালবৈশাখী ঝড় হতে পারে, যার কারণে আগামীকাল শুক্রবার দিনের বেলায় তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে। এসব জেলাগুলোতে যেমন রংপুর বিভাগের একাধিক জেলাতে, ময়মনসিংহ সিলেট রাজশাহী ঢাকা বিভাগের একাধিক জেলাতে, তবে এদিক থেকে খুলনা বিভাগের প্রত্যেকটি জেলাতেই দেখতে পাচ্ছি যে আপনার 30 থেকে 35-36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। বরিশাল এদিক থেকে চট্টগ্রামের তুলনামূলক আপনার তাপমাত্রা স্বাভাবিক থাকবে, 30 থেকে 32 আপনার 33 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। এদিক থেকে ঢাকাতে 30 থেকে 31 ডিগ্রি, সিলেটে আপনারা দেখতে পাচ্ছেন 29 থেকে 30 ডিগ্রি, ময়মনসিংহ আপনার 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে, রাজশাহীতে 30 থেকে 33 ডিগ্রি, এদিক থেকে রংপুরে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক এ ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।